আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করেছি ডাল দিয়ে লাউ রান্না করেছি দেখুন। দেখতে যতটা সুন্দর হয়েছে তার চেয়ে বেশি মজা হয়েছে। আর এই রমজান মাসে এরকম একটি লাউয়ের ডাল হলে আশা করি ভাত খেতে আর কিছুই দরকার হবে না। পুরা ভিডিওটা না টেনে অবশ্যই দেখবেন আমি কিভাবে তৈরি করলাম। এখন একটি লাউ নিয়েছি দেখুন এটা আমাদের গাছের লাউ। লাউটাকে আমি এখন কেটে নেব একদম তাজা লাউটা। অবশ্যই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই ফলো করবেন। আমি এখন লাউটাকে ভালোভাবে কেটে নিয়েছি, এই যে দেখুন এরকম পিস করে নিয়েছি। প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর এই যে এরকম করে কেটে নেবেন অবশ্যই রান্না করলে। এখন আমি দেখুন ডাল নিয়েছি, ডালটাকে আমি কিছুক্ষণ ভালোভাবে ধুয়ে নেব। এরকম করে আমি ধুয়ে নিয়েছিলাম, তারপর আবার ধুয়ে দেখাই দিলাম। এখন আমি ধুয়ে কড়াইতে দিয়ে দিয়েছি। এখন আমি লবণ দিয়ে দেব, কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম আর দিয়ে দেব পেঁয়াজ কুচি আর হালকা পরিমাণে হলুদ। হলুদ দিয়ে দিলাম, এখন একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়েছি, এখন দিয়ে দেব আমি ঘুটনি দিয়ে ঘুটে দিব। ডালটা একদম গলে গেছে দেখুন, গলে গিয়েছে। এখন আমি লাউ দিয়ে দেব, লাউটা দিয়ে দিয়েছি। লাউটা দেওয়ার পরে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম, নেড়ে চেড়ে নিয়েছি, এখন ঢেকে দিয়েছি। এই দেখুন লাউটা এখন সিদ্ধ হয়ে গিয়েছে, লাউ সিদ্ধ হয়ে গিয়েছে। এই দেখুন আমি এখন এটাকে তুলে নিলাম, দেখুন দেখতে কতটা ভালো হয়েছে। আর দিয়ে দিলাম কড়াইতে তেল, পেঁয়াজ কুচি রসুন কুচি। এটাকে আমি ভালোভাবে ভেজে বেরেস্তা করে নেব। এই যে দেখুন আমি নেড়ে নিয়েছি, ভালোভাবে নেড়ে নিয়েছি। এই যে দেখুন বেরেস্তা হয়ে গিয়েছে, এখন আমি ডালটাকে দিয়ে দিলাম। ডালের ফোড়ন বলেন বাগার বলেন, এটা অবশ্যই ডাল রান্না করলে দিতে হবে, তাহলে ডালের স্বাদ বেড়ে যায়। তৈরি হয়ে গিয়েছে আমার ডাল, লাউ দিয়ে ডাল রান্না। আর উপর দিয়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এরকম একটি ডালের রান্না লাউ দিয়ে রান্না করে অবশ্যই আপনারা এই রমজান মাসে খেলে বুঝতে পারবেন কতটা ভালো লাগবে খেতে। আর সারাদিন ক্লান্ত কেটে যাবে। লাউ অবশ্যই ঠান্ডা জিনিস। পরিবেশন করছি, আশা করি অনেক ভালো হয়েছে। আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন প্লিজ। আর ভালো লাগলে আমাকে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।